আসসালামু আলাইকুম। নলেজ শেয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি বিবিএস কেবল লিমিটেড নিয়ে আলোচনা করব। আমি আমার আলোচনার সুবিধার্থে আমাদের আলোচনার আজকের বিষয়টিকে 3টি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে ফান্ডামেন্টাল ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করব, দেন টেকনিক্যাল অ্যানালিসিস করব এবং সবার শেষে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিসের ভিত্তিতে আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার ট্রাই করব। আজকের ক্লোজিং প্রাইস অনুসারে বিবিএস কেবলের প্রাইস ছিল 53 টাকা। আমরা যদি কোম্পানিটির 52 উইক লো এবং হাই দেখি, তাহলে দেখা যাবে যে বিবিএস কেবলের 52 উইক লো ছিল 51 টাকা 20 পয়সা এবং 52 উইক হাই ছিল 76 টাকা 40 পয়সা। কোম্পানিটির টোটাল অথরাইজ ক্যাপিটাল হলো 3000 মিলিয়ন এবং পেড আপ ক্যাপিটাল হলো অ্যারাউন্ড 2000 মিলিয়ন, যা নাকি টোটাল অথরাইজ ক্যাপিটালের 67.2%। মার্কেট ক্যাটাগরি হিসাবে বিবিএস কেবল এই ক্যাটাগরিতে আছে এবং ক্রেডিট রেটিংয়ে লং টার্মে A+ এবং শর্ট টার্মে ST2 পজিশনে। কোম্পানিটির ইন্টারিম পে হলো 12.82 এবং অডিটেড পি হলো 11.16। কোম্পানির শেয়ার হোল্ডিং পজিশন 31 সেপ্টেম্বর 2022 অনুসারে ম্যাক্সিমাম পোর্শন অফ শেয়ার হোল্ড করছে পাবলিক, যার পার্সেন্টেজ হলো 46.40%। দেন হোল্ড করছে স্পন্সর ডিরেক্টর 30.98 এবং তারপরে হোল্ড করছে ইনস্টিটিউশন 22.40 এবং একটি ফরেনার হোল্ড করছে 0.22%। কোম্পানির লাস্ট ডিক্লেয়ার্ড আনঅডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ থার্ড কোয়ার্টার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অনুসারে কোম্পানিটির ইপিএস হয়েছে 3 টাকা 16 পয়সা, যার নাকি হাফ ইয়ারলি ছিল 2 টাকা 52 পয়সা। আমরা যদি কোম্পানিটির ইপিএস এবং ডিভিডেন্ড হিস্ট্রি দেখি, তাহলে দেখা যাবে যে লাস্ট অডিটেড ইয়ার অর্থাৎ 2021-এ কোম্পানির ইপিএস ছিল 4 টাকা 84 পয়সা, যার এগেনস্টে সেই ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 10% এবং স্টক ডিভিডেন্ড দিয়েছে 5%। তার আগের বছর অর্থাৎ 2020-তে কোম্পানির আর্নিং ছিল 6 টাকা 66 পয়সা, যার এগেনস্টে সেই ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 10% এবং স্টক ডিভিডেন্ড দিয়েছে 10%। লাস্ট 3 বছর এবং আপকামিং ফোরকাস্টেড এপিএস অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াসলি বিবিএস কেবলের রেভিনিউ কমে যাচ্ছে। এটি যে কোনো কোম্পানির জন্য একটি নেগেটিভ সাইন। বিবিএস কেবলের টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য প্রথমে আমরা উইকলি টাইম ফ্রেম অ্যানালিসিস করব, দেন ডেইলি টাইম ফ্রেম অ্যানালিসিস করব। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের গাইডলাইন অনুসারে বিবিএস কেবলের ফ্লোর প্রাইস হলো 52 টাকা 40 পয়সা এবং বর্তমান কারেন্ট প্রাইস কোম্পানির হলো 53 টাকা। আমরা যদি উইকলি টাইম ফ্রেমে বিবিএস কেবলের চার্ট প্যাটার্ন দেখি, তাহলে দেখা যাবে যে রিসেন্টলি কোম্পানি একটি ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি করেছিল এবং ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল ব্রেকআউট হয়ে সে রিটেস্ট হয়ে আপওয়ার্ড মুভমেন্ট দিয়েছিল, বাট সেখান থেকে সে তার আর কন্টিনিউ না করতে পারায় উইথ হাই ভলিউম সহকারে সে ডাউনওয়ার্ড মুভমেন্টে চলে এসেছে এবং তার যে ফ্লোর প্রাইস 52.40 সে প্রাইস রেঞ্জেই চলে এসেছে এবং তার যে মুভমেন্টে যে ক্যান্ডেলস্টিকগুলি দেখা যাচ্ছে যে লার্জ অর্থাৎ ওয়াইড রেঞ্জ ক্যান্ডেলস্টিক, বাট ভলিউম কন্টিনিউয়াসলি ড্রপ ডাউন চলে আসে। আমরা যদি উইকলি টাইম ফ্রেমে কোম্পানিটির RSI MACD এবং 50 মুভিং অ্যাভারেজ দেখি, তাহলে দেখা যাবে যে বর্তমানে RSI এর ভ্যালু হলো 44.20। আমরা যদি উইকলি টাইম ফ্রেম থেকে ডেইলি টাইম ফ্রেমে যাই, তাহলে দেখা যাচ্ছে যে কোম্পানিটি এখানে রিসেন্টলি তার যে আমাদের উইকলি টাইম ফ্রেম যে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি হয়েছিল, সেই ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল ব্রেকআউট করে উইথ হাই ভলিউম, দেন সেটা রিটেস্ট করে আবার আপওয়ার্ড মুভমেন্ট কন্টিনিউ করেছিল। বাট তার যে রিটেস্ট হওয়ার পর যে আপওয়ার্ড মুভমেন্ট, সেই মুভমেন্টে অক্টোবরের 3 তারিখে আমাদের বিবিএস কেবলের হাইস্ট প্রাইস দেখা গিয়েছে উইথ হাই ভলিউম, বাট সেটি একটি ক্লোজ টু পিনবার তৈরি হয়েছে। পিনবার তৈরি হয়ে সে ডাউনার মুভমেন্ট হয়ে আমাদের যে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের রেজিস্ট্যান্স লেভেল, সেই রেজিস্ট্যান্স লেভেলে চলে এসেছে। আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে বিবিএস কেবলের RSI MACD এবং 50 মুভিং অ্যাভারেজ দেখি, তাহলে দেখা যাবে যে বিবিএস কেবলের ডেইলি টাইম ফ্রেমে RSI এর ভ্যালু হলো 42। আমরা যদি আজকের অ্যানালিসিসের সামারি নিয়ে আসি, আমরা যদি কোম্পানিটির 52 উইক হাই এবং লো কনসিডার করি, তাহলে দেখা যাবে যে কোম্পানিটির বর্তমান কারেন্ট প্রাইস ক্লোজ টু 52 উইক লো। সো সেক্ষেত্রে আমরা ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারি। বাট এখানে একটি ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট কাজ করছে, সেটি হলো আমাদের যে ফান্ডামেন্টাল ফ্যাক্টরগুলো ডিসকাশনের সময় আমরা দেখেছি যে কোম্পানিটির লাস্ট প্রায় 4 বছর ধরে তার ইপিএস ডাউনওয়ার্ড মুভমেন্ট, এবং আলটিমেটলি যদি তার ইপিএস এরকম ডাউনওয়ার্ড মুভমেন্টই থাকে, সে হয়তোবা ভবিষ্যতে ভালো ডিভিডেন্ড নাও দিতে পারে।
আর যদি ডিভিডেন্ড না দিতে পারে এবং তার যদি ফাইন্যান্সিয়াল এভাবে হেলথ না থাকে, তাহলে আলটিমেটলি তার প্রাইস আরও পড়ে যাওয়ার পসিবিলিটি আছে। সো আমার এখানে পার্সোনাল অপিনিয়ন হলো, আমাদের এখানে আসলে তার ফান্ডামেন্টাল চেঞ্জ না করে এবং ফার্দার অ্যানালিসিস না করে যে আসলে কিসের কারণে তার এই রেভিনিউ, কিসের কারণে তার এই আর্নিং ফল করছে, সেটা যদি এক্সাক্ট রিজন খুঁজে না পাই এবং তা থেকে উত্তরণের যদি কোনো ইঙ্গিত না দেখি, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ইনভেস্টমেন্টের সময় একটু ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করতে হবে এবং আমার সাজেশন অনুসারে এখানে ইনভেস্টমেন্ট বর্তমানে না করাই বেটার। আমরা যদি টেকনিক্যাল অ্যানালিসিস দেখি, দেখা যাবে যে টেকনিক্যাল অ্যানালিসিসে বিবিএস কেবল একটি ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল ক্রিয়েট করেছে। নর্মালি ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল একটি বিয়ারিশ মুভমেন্ট ইন্ডিকেট করে। সো সেক্ষেত্রে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল কনসিডার করে আমরা বলতে পারি যে আমাদের বিবিএস কেবলের আরও ডাউনওয়ার্ড মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে। বাট এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট সেটি হলো যে আমাদের যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের গাইডলাইন অনুসারে ফ্লোর প্রাইস 52.4, এখান থেকে ব্রেকআউট হয়ে নিচে যাওয়ার পসিবিলিটি খুব কম, যদি না সে স্টক ডিভিডেন্ড দেয় বা আফটার ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্ট হলে হয়তোবা সেটি নিচে চলে আসতে পারে। আর যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তার যে ফ্লোর প্রাইসের ব্যারিয়ার সেটি উঠিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রেও হয়তোবা সেটি ডাউনওয়ার্ড যেতে পারে। অন্যথায় বিবিএস কেবল হয়তোবা কিছুদিন এখানে মুভমেন্ট করবে উইথ লো ভলিউম, দেন আবার তার এখানে ডিমান্ড ক্রিয়েট করে আপওয়ার্ড মুভমেন্টে যাওয়ার। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি কারো কিছু বলার থাকে প্লিজ আমার কমেন্ট সেকশন কমেন্ট করবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।